এখানে উপস্থিত আমার সাথে আগত জামালপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আমাদের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিতি, সকলকে শারদীয় শুভেচ্ছা। আমরা যে কথাটা সবসময় বলি যে ধর্ম যার যার, দেশ আমাদের সবার। আমরা সকল কিছুর ঊর্ধ্বে উঠে এই দেশকে ভালোবাসি, এই দেশটাকে আমরা একটা সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ দেশে রূপান্তর করতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যে এবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে হতে পারে সেই ব্যাপারে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন যে আমরা এই পূজা শুরু হওয়ার আগে জামালপুরে প্রত্যেকটি পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে জামালপুরে একটি মত বিনিময় সভা করেছি। সেখানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনাদের সাথে সাময়িক যোগাযোগ রাখে যাতে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সে ব্যাপারে সহযোগিতা করার জন্য। আমরা আজকে এখানে আমাদের ইউনিয়নের সম্মানিত সভাপতি আব্দুল রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া উপস্থিত রয়েছেন, আমাদের যুব দলের আহ্বায়ক সেলিম সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা আবারও তাদেরকে বলছি যে দলের সিদ্ধান্ত, দলের নির্দেশনা, চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের নির্দেশনা যে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন যাতে এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে যাতে এই পূজা উদযাপন হয় এবং বিসর্জন হওয়া পর্যন্ত আপনারা যোগাযোগ রেখে সর্বাত্মক সহযোগিতা করবেন। যদি কোনো কারণে প্রয়োজন মনে করেন আমাদেরকে, আমরাও আপনাদের সাথে থাকবো। আমি দীর্ঘায়িত করছি না, এখানে আমাদের এমদাদুল হক সহ আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা আরো বেশ কিছু পূজা মণ্ডপে গিয়েছিলাম। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই পূজা উদযাপন সমাপ্তির দিকে যাচ্ছি, একটা সুন্দর পরিসমাপ্তির মধ্য দিয়ে। এই পরিবেশ বজায় থাকুক এবং আগামী দিনে আমরা সকলে মিলে সকল কিছুর ঊর্ধ্বে এই দেশের নাগরিক হিসেবে আমরা একসাথে পথ চলতে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আবারও আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সহযোগিতা চাই। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা একটু অনুদান আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছিলাম। আজকে আমাদের যুব দলের আহ্বায়ক সেলিমের উদ্যোগে আরো কিছু অনুদান আমরা এখানে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।